এবার আমরা আসছি 3 নম্বর অঙ্কে। যদি x স্কয়ার প্রপোর্শনাল টু yz, y স্কয়ার প্রপোর্শনাল টু zx এবং z স্কয়ার প্রপোর্শনাল টু xy হয়, তবে তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে যেটা বলা আছে যে x স্কয়ার প্রপোর্শনাল টু yz, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? x স্কয়ার ইকুয়ালস টু কে ওয়াই জেড, যেখানে কে হলো আমাদের ভেদ ধ্রুবক এবং কে এর মান নট ইকুয়ালস টু 0, শূন্য বাদে অন্য ভ্যালু হবে। এরপর আমরা দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি হলো y স্কয়ার প্রপোর্শনাল টু zx, তাহলে y স্কয়ার এবং zx সরল ভেদে আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y স্কয়ার ইকুয়ালস টু, যদি লিখি তাহলে ধরে নিচ্ছি l zx, এখানে কি l হলো ভেদ ধ্রুবক আর l এর মান শূন্য হবে না। আর তৃতীয় ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে যে z স্কয়ার প্রপোর্শনাল টু xy, তাহলে এখানে আমরা লিখতে পারি z স্কয়ার ইকুয়ালস টু mxy, যেখানে m হলো ভেদ ধ্রুবক এবং m নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি x স্কয়ার ইকুয়ালস টু কে ওয়াই জেড, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ, y স্কয়ার ইকুয়ালস টু এল জেড এক্স, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ, এবং z স্কয়ার ইকুয়ালস টু এম এক্স ওয়াই, এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি, তাহলে এবার কি করতে হবে? আমাদের তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক বার করতে হবে। অর্থাৎ তিনটি ভেদ ধ্রুবক মানে প্রথমে কে, তারপর এল, তারপর এম এর ভেতরে আমাদের সম্পর্ক বার করতে হবে। তার জন্য আমরা 1, 2 এবং 3 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করে কি পাচ্ছি সেটা এবার দেখে নিই। 1, 2, 3 নং সমীকরণের উভয় পক্ষ গুণ করে পাই। উভয় পক্ষ গুণ করে কি পাই? এর প্রথম সমীকরণটা আমাদের কি ছিল? y স্কয়ার ইকুয়ালস টু কে ওয়াই জেড। প্রথম সমীকরণটা আমাদের কি ছিল? x স্কয়ার ইকুয়ালস টু কে ওয়াই জেড। তাহলে সেক্ষেত্রে আমরা x স্কয়ার এখানে ইকুয়ালস টু লিখছি কে ওয়াই জেড ইন্টু, দ্বিতীয় সমীকরণ আমাদের কি ছিল? y স্কয়ার ইকুয়ালস টু এল জেড এক্স, তাহলে এখানে কি লিখছি? y স্কয়ার ইন্টু এল জেড এক্স। তৃতীয় সমীকরণটা কি ছিল? z স্কয়ার ইকুয়ালস টু এম এক্স ওয়াই, তাহলে এখানে লিখছি z স্কয়ার ইকুয়ালস টু এম এক্স ওয়াই। এবার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? কে এল এম। এবার এক্স ওয়াই জেড গুলিকে একত্রিত করে নিচ্ছি, মানে এখানে কটা এক্স আছে? দুটো এক্স আছে, মানে কি হবে? এক্স স্কয়ার, দুটো এক্স গুণ আছে। এবার কটা ওয়াই আছে? এখানে একটা ওয়াই, দুটো ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার। আর জেড কটা আছে? একটা, দুটো, তাহলে জেড স্কয়ার। এবার আমরা লিখছি যে কে এল এম মানে
ধরে নিচ্ছি এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হলো, এখানে থাকছে কে এল এম ইন্টু ওপরে এখানে ছিল কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এই পোর্শনটাকে আমরা নিচে নিয়ে চলে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটা নিচে চলে এলো, তাহলে এইটার সাথে এই ওপরের পোর্শনটা সেম, তাহলে কেটে গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কে এল এম ইকুয়ালস টু 1, অর্থাৎ তিনটি সমীকরণের ভেদ ধ্রুবকের গুণফল 1, এটাই হলো আমাদের ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তিনটি সমীকরণের ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক হলো যে তাদের গুণফল 1। এবার আমরা আসছি 4 নম্বর অঙ্কে। যদি x ও y দুটি ভিন্ন বাস্তব সংখ্যা হয় এবং x প্রপোর্শনাল টু y ইন্টু এক্স প্লাস ওয়াই এবং y প্রপোর্শনাল টু x ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান x ও y এর ওপর নির্ভর করে না। তাহলে এবার আমরা কি করব, যদি x ও y দুটি ভিন্ন বাস্তব সংখ্যা হয় তাহলে আমাদের এই দুটি সরল ভেদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি, প্রথমে x প্রপোর্শনাল টু y ইন্টু এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয়টি হলো y প্রপোর্শনাল টু x ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা লিখছি যে x ইকুয়ালস টু ধরে নিচ্ছি কে ওয়াই এক্স প্লাস ওয়াই, যেখানে কে হলো গিয়ে ভেদ ধ্রুবক, যেখানে কে নট ইকুয়ালস টু 0 হলো ভেদ ধ্রুবক। আর এখানে আমরা y ইকুয়ালস টু লিখছি এল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে এল নট ইকুয়ালস টু 0 হলো ভেদ ধ্রুবক। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে 1 এবং 2 এর উভয় পক্ষকে গুণ করছি। তাহলে 1 ও 2 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করে পাই সমীকরণের উভয় পক্ষকে গুণ করে পাই। কি পাচ্ছি, প্রথম সমীকরণে কি x ইকুয়ালস টু কে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে আমরা কি লিখছি, x লিখছি ইকুয়ালস টু কে ওয়াই টু এক্স প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয় সমীকরণে কি ছিল, y ইকুয়ালস টু এল এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই সমীকরণটিকে আমরা আরেকবার লিখে নিচ্ছি, যেটা পাচ্ছি সেটা হলো এক্স ইন্টু ওয়াই, আর এ পাশে আছে ডান দিকে কে ওয়াই এক্স প্লাস ওয়াই, কে ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এল এক্স এক্স মাইনাস ওয়াই, এল এক্স এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইন্টু ওয়াই মানে কি এক্স ওয়াই, আর এখানে ডান দিকে আমরা পাচ্ছি কে এল, এই ধ্রুবকগুলিকে একসাথে নিয়ে এলাম, আর এখানে থাকছে হলো এটা ওয়াই, এখানে এক্স, তার মানে এক্স ওয়াই, আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই।
তাহলে এখান থেকে আমাদের এখানেও এক্স ওয়াই আছে, এখানেও একটা এক্স ওয়াই পেলাম। এবার আমরা এখানে এক্স ওয়াইটাকে যদি নিচে নিয়ে আসি, এই এক্স ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে আসি, মানে নিচে চলে যাচ্ছে, ইকুয়ালস টু কে এল এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এবার এই দুটো কেটে যাচ্ছে, মানে এখানে কি থাকছে, এক থাকছে, আর এখানে কে এল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা জানি যে এ প্লাস বি কে যদি আমরা এ মাইনাস বি দিয়ে গুণ করি, তাহলে গুণফল হিসেবে আমরা কি পাই, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, মানে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেখান থেকে আমরা কি পেতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1/kl ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/kl ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ধ্রুবক। কেন? কারণ কে এবং এল উভয়ই ধ্রুবক। যেহেতু কে এবং এল উভয়ই ধ্রুবক, তাই 1/kl সেটাও একটি ধ্রুবক। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান একটি ধ্রুবক, অর্থাৎ এর মান এক্স এবং ওয়াই এর ভ্যালুর উপর নির্ভর করছে না। তাহলে কোশ্চেনে আমাদের কি বলা ছিল, যে এক্স ওয়াই এর মানের ওপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান নির্ভর করবে না। তাহলে সেটা আমরা এখানে প্রমাণ করে দিলাম, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে প্রমাণিত। এবার আমরা আসছি 5 নম্বর অঙ্কে। যদি 1/x minus 1/y proportional to 1/x minus y হয়, তাহলে দেখাও যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে আবার 1/x minus 1/y proportional to 1/x minus y, এই ভেদটিকে লিখে নিচ্ছি। অর্থাৎ এখানে 1/x minus 1/y সেটা 1/x minus y এর সাথে সরল ভেদে আছে। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, বা যদি আমরা নিচে লসাগু করি এক্স ওয়াই, ওপরে কি থাকছে, ওয়াই মাইনাস এক্স। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে বাই এক্স মাইনাস ওয়াই, যেখানে কে হলো একটি ভেদ ধ্রুবক, যেখানে কে হলো ভেদ ধ্রুবক আর কে এর মান নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি যে y মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে এক্স ওয়াই। কেন? জাস্ট একে এখানে গুণ করছি আর এই দিয়ে এখানে। এরপর আমরা কি লিখতে পারি, y মাইনাস এক্সকে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স ওয়াই। এবার
আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। তাহলে এখানে আমরা কি করছি, এটাকে ভেঙে দিচ্ছি। তাহলে মাইনাসটা বাইরেই রইল, শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে দিচ্ছি। তাহলে ভেতরে কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু kxy। তাহলে মাইনাস আবার বাইরে রেখে ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি kxyটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, এটাকে এখানে আনলে কী হবে, এটা প্লাস ছিল ডান দিকে, এবার বাঁ দিকে নিয়ে এলে সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস kxy ইকুয়ালস টু 0। বা এবার মাইনাস সাইনটা ভেতরে নিয়ে যাচ্ছে, ভেতরে মানে এটা যদি ভেতরে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy, এবার বাইরে মাইনাস আছে ভেতরে প্লাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস kxy ইকুয়ালস টু 0। এবার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আলাদা করে এক্স ওয়াই টার্মগুলোকে একসাথে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে, প্লাস 2xy মাইনাস kxy। তাহলে যদি আমরা এক্স ওয়াইটাকে কমন নিই আমরা পাচ্ছি কি 2 মাইনাস কে ইকুয়ালস টু 0। এবার যদি আমরা এটাকে এভাবে লিখি যে মাইনাস এর ভেতরে নিয়ে চলে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসটাকে কমন নিই। আর যদি এই অংশটাকে আমরা ডান দিকে আনতে চাই তাহলে কি হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই ইন্টু 2 মাইনাস কে। এবার আমরা এখানে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই ইন্টু 2 মাইনাস কে ইন্টু 2 মাইনাস কে। এবার এই মাইনাস সাইন কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস কে ইন্টু এক্স ওয়াই। এবার আমরা এখানে জানি যে কে হলো একটি ধ্রুবক এবং কে নট ইকুয়ালস টু 0, শূন্য হবে না কে এর মান। তাছাড়া যদি কে একটি ধ্রুবক হয় এবং কে নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে 2 মাইনাস কে এই রাশিটিও একটি ধ্রুবক, যেহেতু কে ধ্রুবক। এই রাশিটিও একটি ধ্রুবক। আর যদি এই রাশিটি একটি ধ্রুবক হয় 2 মাইনাস কেটা, এই সমীকরণটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি, সমীকরণ হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটি এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে যখন 2 মাইনাস কে হলো ভেদ ধ্রুবক। তাহলে এটা যদি ভেদ ধ্রুবক হতে হয় তাহলে 2 মাইনাস কে এর মান কি হতে হবে, নট ইকুয়ালস টু 0 হতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা লিখি তাহলে কে নট ইকুয়ালস টু 2, তার মানে কে এর ভ্যালু যদি এখানে 2 হয় তাহলে
এই সমীকরণে 2 মাইনাস কে এর ভ্যালু কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেটি ভেদ ধ্রুবক হবে না এই ক্ষেত্রে। তাহলে শুধুমাত্র যদি কে নট ইকুয়ালস টু 2 হয়, তো সেক্ষেত্রে আমরা 2 মাইনাস কে আমরা একটা ধ্রুবক মান পাবো। তাহলে প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, তাহলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই যখন কে নট ইকুয়ালস টু 2। এবার আমরা আসছি 6 নম্বর অঙ্ক। এই অঙ্কে বলা হয়েছে যে প্রদত্ত যে a ইকুয়ালস টু বি প্লাস সি, যেখানে b প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এবং c প্রপোর্শনাল টু এক্স কিউব, যদি a ইকুয়ালস টু 0 হয় যখন x ইকুয়ালস টু 1 এবং a ইকুয়ালস টু 2 হয় যখন x ইকুয়ালস টু -1, তবে a কে x দ্বারা প্রকাশ করো। তাহলে এখানে আমরা কি করছি, আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রশ্নানুসারে আমাদের বলা হয়েছে b প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এবং c প্রপোর্শনাল টু এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, বা b ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, যেখানে কে নট ইকুয়ালস টু 0, কে হলো ভেদ ধ্রুবক। এবার c প্রপোর্শনাল টু এক্স কিউব, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি c ইকুয়ালস টু এল এক্স কিউব, যেখানে এল হলো ভেদ ধ্রুবক। এবার আমাদের কি করতে হবে, এবার আবার প্রশ্নানুসারে এটাও আমাদের বলা আছে যে a ইকুয়ালস টু বি প্লাস সি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখন a ইকুয়ালস টু বি প্লাস সি। তাহলে তার জায়গায় আমরা কি লিখতে পারি, a ইকুয়ালস টু বি এর জায়গায় আমরা কত পেয়েছি, কে এক্স স্কোয়ার, আর সি এর জায়গায় আমরা কি পেয়েছি, সি ইকুয়ালস টু এল এক্স কিউব। তাহলে a ইকুয়ালস টু কি হলো, কে এক্স স্কোয়ার প্লাস এল এক্স কিউব, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিচ্ছি। এবার প্রথম শর্ত বলা হয়েছে যে a যখন 0 তখন x ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে a যখন 0 তখন x ইকুয়ালস টু 1। তাহলে আমরা 1 নং সমীকরণে a ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। তাহলে বসিয়ে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছি a ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার প্লাস এল এক্স কিউব, কে এক্স স্কোয়ার প্লাস এল এক্স কিউব। তাহলে a এর জায়গায় যখন 0 হচ্ছে তখন x এর জায়গায় 1, তার মানে k ইন্টু 1 এর হোল স্কোয়ার, যেহেতু x এর হোল স্কোয়ার আছে তাহলে x এর জায়গায় আমরা 1 বসালাম, তাহলে 1 এর হোল স্কোয়ার প্লাস l ইন্টু 1 এর হোল কিউব, বা 0 ইকুয়ালস টু কে, 1 এর হোল স্কোয়ার মানে কত 1, আর 1 এর হোল কিউব মানেও 1, যেহেতু প্লাস 1 আছে। তাহলে এখান থেকে আমরা যে ইকুয়েশনে পেলাম সেটা হলো কে প্লাস এল ইকুয়ালস টু 0, সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিচ্ছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে,
যে a যখন 2 তখন x -1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে a যখন 2 তখন x হলো গিয়ে -1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 1 নং সমীকরণে a equals to 2 আর x equals to -1 বসিয়ে পাই। বসিয়ে আমরা কি পাচ্ছি, ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিচ্ছি, a equals to kx square plus lx cube। তাহলে আমরা এর জায়গায় কত বসাবো, এর মান 2 আর x এর মান কত, -1। তাহলে k ইন্টু -1 এর হোল স্কোয়ার প্লাস l ইন্টু -1 এর হোল কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু -1 এর হোল স্কোয়ার মানে কত, -1 ইন্টু -1, তার মানে মাইনাসে মাইনাসে +1, আর -1 এর হোল কিউব মানে 3 বার গুণ হচ্ছে, গুণ হয়ে কত আসছে, -1, কারণ এখানে মাইনাস মাইনাসে +1 হচ্ছে, তার সাথে আবার -1 গুণ করে কি আসছে, -1। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি k মাইনাস l, কারণ k এর সাথে -1 এর হোল স্কোয়ার যেটা +1 আর l ইন্টু -1 এর হোল কিউব যেটা -1। তাহলে এখানে আমরা পাচ্ছি k মাইনাস l ইকুয়ালস টু 2। এটা হলো আমাদের তৃতীয় সমীকরণ। তাহলে দ্বিতীয় আর তৃতীয় সমীকরণ থেকে আমাদের k এবং l এর মানটা বার করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি 2 এবং 3 নং সমীকরণকে তুলনা করে পাই কি পাচ্ছি আমরা, প্রথমটায় হলো k প্লাস l ইকুয়ালস টু 0 আর দ্বিতীয় ক্ষেত্রে k মাইনাস l ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্লাস l মাইনাস l কেটে যাচ্ছে, এখানটা 2k ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2। অর্থাৎ যদি 2k ইকুয়ালস টু 2 হয় তাহলে k ইকুয়ালস টু কত, 1। তাহলে k ইকুয়ালস টু 1 তো আমরা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয়তে আমরা কি পেয়েছিলাম, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে k ইকুয়ালস টু 1, সমীকরণে k এর মান বসিয়ে পাচ্ছি, কি পাচ্ছি আমরা, 2 নং সমীকরণ ছিল k প্লাস l ইকুয়ালস টু 0। তাহলে সেখানে আমরা k এর মান 1 বসালাম, তাহলে 1 বসিয়ে আমরা পাচ্ছি l ইকুয়ালস টু -1। এবার k আর l এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্নে আমাদের কি চাওয়া হয়েছে, যে a কে x দ্বারা প্রকাশ কর। তাহলে আমরা 1 নং সমীকরণে কি পেয়েছি, এই ইকুয়েশনটা kx স্কয়ার প্লাস lx কিউব। তাহলে 1 নং সমীকরণে k এবং l এর মান বসিয়ে পাই সমীকরণে k এবং l এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল, kx স্কয়ার প্লাস lx কিউব। এবার k এর মান আমরা কত পেয়েছি, 1, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার
আর এল এর মান পেলাম -1, তাহলে -1 ইন্টু এক্স কিউব, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে আমরা এ কে এক্স দিয়ে প্রকাশ করে পেলাম। এটা হলো আমাদের নির্ণয় সমাধান। এবার আমরা আসছি 7 নম্বর অঙ্কে। যদি x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেখাতে হবে হলো ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy হলো যেখানে a b p q ধ্রুবক। তাহলে আমাদের বলে দেওয়া হয়েছে এটা, এবং বার করতে হবে, দেখাতে হবে যে এই দুটো আমাদের যে ভেদ দেওয়া হয়েছে সেটা সত্য প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখি যে x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম, যেখানে আমাদের কে হলো ভেদ ধ্রুবক আর কে এর মান নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এরপরে আমরা এখানে যাচ্ছি, লিখতে পারি কি x প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা গুণ করে দিচ্ছি এবার, কে ইন্টু এক্স মাইনাস ওয়াইকে আমরা লিখতে পারি কে এক্স মাইনাস কে ওয়াই। এবার যদি এক্স আর ওয়াইটাকে আমরা একদিকে নিয়ে আসি, মানে আমরা বাঁ দিকে এক্সটাকে নিয়ে এলাম, মানে এক্স মাইনাস কে এক্স হয়ে যাচ্ছে, কে এক্সটা ডান দিক থেকে বাঁ দিকে এলে সাইন চেঞ্জ হয়ে প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে, আর ওয়াইটা আবার এদিকে যাচ্ছে, কে এক্সটা এদিকে গেছিলো, ওয়াইটা এদিকে যাচ্ছে, মানে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, আর মাইনাস কে ওয়াই তো এদিকে ছিলই। তাহলে কি হচ্ছে এক্সটাকে কমন নিলে 1 মাইনাস কে ইকুয়ালস টু মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে 1 প্লাস কে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যদি আমরা এক্স নিচে ওয়াইটাকে নিয়ে আসি এদিকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি মাইনাস ওপরে 1 প্লাস কে, আর নিচে এটা নিচে চলে যাচ্ছে 1 মাইনাস কেটা। যেহেতু কে ধ্রুবক সেহেতু আমরা কি বলতে পারি এক্স বাই ওয়াই, যেখানে মাইনাস অফ 1 প্লাস কে বাই 1 মাইনাস কে লেখা আছে, তাহলে এটাও ধ্রুবক। তাহলে ধ্রুবক অর্থাৎ এখানে যেহেতু কে ধ্রুবক তাহলে এক্স বাই ওয়াইও ধ্রুবক। আর যদি এক্স বাই ওয়াই ধ্রুবক হয়, এক্স বাই ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, বা এক্স এবং ওয়াই সরল ভেদে আছে সেটা লিখতে পারি। এক্স এবং ওয়াই সরল ভেদে আছে সেটা আমরা বলতে পারি। এরপর প্রশ্নে চাওয়া হয়েছে, প্রথমটা আমরা করছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে এখানে আমরা লিখে নিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এখানে আমরা কি করছি যে যদি আমরা এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা ধ্রুবক হিসেবে প্রমাণ করতে পারি, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে এরা সরল ভেদে আছে। কারণ আমরা আগেই পড়েছিলাম যদি এ বাই বি ইকুয়ালস টু যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি লিখতে পারবো এ প্রপোর্শনাল টু বি, মানে এ এবং বি সরল ভেদে আছে। তাহলে এখানে আমরা সেটাই করতে চলেছি। আগে আমরা প্রমাণ করব যে এই অংশটা ধ্রুবক। তাহলে এদের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে এরা সরল ভেদে আছে। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে আগে আমরা দেখেছি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, বা
বা x/y ইকুয়ালস টু ধ্রুবক। এই ধ্রুবকটিকে যদি আমরা m ধরে নিই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, x ইকুয়ালস টু my, এটা আমরা ধরে নিতে পারি। যদি m ধরে নিই আমরা, x/y ইকুয়ালস টু ধ্রুবক, সেই ধ্রুবকটিকে যদি আমরা m ধরে নিই তাহলে x ইকুয়ালস টু my আমরা লিখতে পারি। এবার আমরা কি করছি, যে x এর জায়গায় আমরা my এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, x ইকুয়ালস টু my বসিয়ে পাই, এই লাইনে আমরা বসাচ্ছি, বসায় পাচ্ছি my এর হোল কিউব x কিউবের জায়গায় প্লাস y কিউব, আর নিচে আছে x এর জায়গায় আবার my ইন্টু y ইন্টু x প্লাস y এর জায়গায় my প্লাস y। এখানে my এর হোল কিউব মানে m কিউব y কিউব প্লাস y কিউব বাই my স্কোয়ার ইন্টু my প্লাস y। এবার আমরা এখান থেকে পাচ্ছি হলো, ওপরে y কিউবটা যদি আমরা কমন নিই তাহলে m কিউব প্লাস 1, আর নিচে আসছে y স্কোয়ারের সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসছে হলো m স্কোয়ার y কিউব প্লাস y কিউব। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি, আবার আমরা ইকুয়েশনটাকে লিখে নিচ্ছি যে x কিউব প্লাস y কিউব বাই xy ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটাতে আমরা এখনো অবধি কী পেলাম, y কিউব ইন্টু m কিউব প্লাস 1, আর নিচে পেলাম m স্কোয়ার y কিউব প্লাস my কিউব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওপরে তো অলরেডি y কিউবটা কমন নেওয়া হয়ে গেছে, নিচ থেকেও আমরা কমন নিয়ে নিচ্ছি, my কিউবকে কমন নিতে পারছি আমরা। তাহলে কি দাঁড়াচ্ছে, m প্লাস 1। তাহলে এখানে y কিউব কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে, m কিউব প্লাস 1, আর নিচে থাকছে m ইন্টু m প্লাস 1। এবার যেহেতু m ধ্রুবক, তাই m কিউব প্লাস 1 বাই m ইন্টু m প্লাস 1 এটাও ধ্রুবক, এটিও ধ্রুবক। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, x কিউব প্লাস y কিউব বাই xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। আর যদি এটা ধ্রুবক হয় তাহলে কি আমরা লিখতে পারি, x কিউব প্লাস y কিউব প্রপোর্শনাল টু xy ইন্টু এক্স প্লাস ওয়াই। যেহেতু a বাই বি ইকুয়ালস টু যদি ধ্রুবক হয়, a বাই বি মানে a b এর অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে a সমানুপাতিক b বা a প্রপোর্শনাল টু। তাহলে সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা আসব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আমাদের প্রমাণ করতে হবে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখছি ax প্লাস by বাই px প্লাস qy। এক্ষেত্রেও একইভাবে আমরা কি করছি, a বাই b মানে a এবং b এর অনুপাতকে ধ্রুবক হিসেবে প্রমাণ করছি। তাহলে আমরা বলতে পারবো a এবং b সরল ভেদে আছে। তাহলে এক্ষেত্রে একইভাবে আমরা আগে কি বার করেছিলাম, x ইকুয়ালস টু my, এখানেও আমরা একইভাবে x এর জায়গায় my বসাচ্ছি, মানে a my প্লাস by বাই p my প্লাস qy।
যেখানে আমরা x ইকুয়ালস টু my বসিয়ে পাই। তাহলে এখানে আমরা উপর থেকে y কে কমন নিয়ে পাচ্ছি am প্লাস b, নিচ থেকে y কে কমন নিয়ে পাচ্ছি pm প্লাস q। তাহলে y কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি am প্লাস b বাই pm প্লাস q। যেহেতু a b p q এবং m ধ্রুবক, তাই আমরা কি বলতে পারি, এটাও ধ্রুবক। আর যদি এটা ধ্রুবক হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ax প্লাস by বাই px প্লাস qy ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, অর্থাৎ ax প্লাস by এবং px প্লাস qy সরল ভেদে আছে। তাহলে এক্ষেত্রে এটি প্রমাণিত হলো। এবার আমরা আসছি 8 নম্বর অঙ্কে। যদি x কিউব মাইনাস 1/y কিউব প্রপোর্শনাল টু x কিউব প্লাস 1/y কিউব হয়, তাহলে দেখাও যে x প্রপোর্শনাল টু 1/y। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা লিখে নিচ্ছি যেটা প্রদত্ত আছে যে x কিউব মাইনাস 1/y কিউব প্রপোর্শনাল টু x কিউব প্লাস 1/y কিউব, মানে এই দুটো রাশি পরস্পর সরল ভেদে আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে x কিউব মাইনাস 1/y কিউব ইকুয়ালস টু k ইন্টু x কিউব প্লাস 1/y কিউব। এবার আমরা এটা বলতে পারি যে k এখানে হলো ভেদ ধ্রুবক, আর k এর মান নট ইকুয়ালস টু 0। এবার আমরা কি করছি, এবার এই অংশটিকে এর নিচে নিয়ে চলে আসছি, মানে বাঁ দিকে আনলে এটা ভাগ হয়ে যাবে, y কিউব বাই x কিউব প্লাস 1/y কিউব ইকুয়ালস টু k। এবার আমরা যোগভাগ প্রক্রিয়াটিকে ব্যবহার করছি। তাহলে যোগভাগ প্রক্রিয়াতে আমরা কি পাচ্ছি, x কিউব মাইনাস 1/y কিউব প্লাস x কিউব প্লাস 1/y কিউব, আর নিচে হচ্ছে x কিউব মাইনাস 1/y কিউব মাইনাস x কিউব প্লাস 1/y কিউব ইকুয়ালস টু k। যেহেতু এখানে k মানে কি, k/1 ছিল, তাহলে ওপরে কি হবে, k প্লাস 1 হবে, নিচে k মাইনাস 1। তাহলে এটা আমরা যোগভাগ প্রক্রিয়া দ্বারা পেলাম। আরেকবার এই লাইনটিকে লিখে নিচ্ছি যে x কিউব মাইনাস 1/y কিউব প্লাস x কিউব প্লাস 1/y কিউব বাই x কিউব মাইনাস 1/y কিউব মাইনাস x কিউব প্লাস 1/y কিউব, আর এদিকে হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1। এটা আমরা কি থেকে পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। যোগভাগ প্রক্রিয়া দ্বারা এটা পেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে প্লাস সাইন আছে, তাহলে
এইটা আর এই পোর্শনটা কেটে যাচ্ছে, আর উপরে থাকছে কি 2x³ আর নিচে x³ মাইনাস 1/y³ মাইনাস সাইন মানে এটা মাইনাস x³ আর মাইনাস 1/y³, অর্থাৎ এই পোর্শনটা কেটে যাচ্ছে। আর এখানে যেমন ছিল k+1/k-1, তাহলে উপরে কি থাকলো, 2x³ বাই নিচে কি থাকলো মাইনাস 2/y³। 2 কেন, কারণ এই মাইনাস y³ টার্মটা দুবার আছে, তাহলে যোগ হলে মাইনাস 2/y³ দাঁড়াচ্ছে, ইকুয়ালস টু কত পাচ্ছি k+1/k-1। তারপর এখান থেকে আমরা পাচ্ছি, এখানে দেখানো হয়েছে, বা 2 আর 2 এখানে কেটে যাচ্ছে, তো এখানে আমরা পাচ্ছি x³ বাই মাইনাস 1/y³ ইকুয়ালস টু k+1/k-1। তাহলে উপরে এই y³ উপরে উঠে যাচ্ছে, মাইনাস x³ উপরে উঠে ইন্টু y³ হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু k+1/k-1। বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে x³ y³ ইকুয়ালস টু মাইনাস k+1/k-1। এবার এখান থেকে আমরা পাচ্ছি যে x³ y³ ইকুয়ালস টু মাইনাস k+1/k-1, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে xy এর হোল কিউব, x³ y³ মানে এটাকে আমরা xy এর হোল কিউব হিসেবে লিখতে পারি, ইকুয়ালস টু k+1 আর নিচে k-1 মাইনাস অফ k-1 মানে কত, মাইনাস k+1, মানে সেটাকে আমরা 1 - k হিসাবেও লিখতে পারি। তাহলে তার জায়গায় আমরা কি লিখছি, নিচে 1 - k। তাহলে এবার আমরা লিখতে পারি যে xy ইকুয়ালস টু কিউব রুট অফ, মানে ভেতরে থাকছে কিউব রুট অফ k+1/1 - k। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে xy ইকুয়ালস টু ধ্রুবক। কেন ধ্রুবক, যেহেতু কিউব রুট অফ k+1/1 - k ধ্রুবক, কারণ k ধ্রুবক। তাহলে k যেহেতু ধ্রুবক, তাহলে k+1/1 - k সেটি ধ্রুবক এবং তাদের কিউব রুটও ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি xy ইকুয়ালস টু ধ্রুবক। যদি তাই হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, x ইকুয়ালস টু, আমরা ধরে নিচ্ছি ধ্রুবক লেখা, ইন্টু 1/y, এভাবে আমরা লিখতে পারি। এবার যদি আমরা ধ্রুবকটাকে ধরি ধ্রুবক হলো m, যদি আমরা ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, এখানে x ইকুয়ালস টু m ইন্টু 1/y। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে x এবং 1/y সরল ভেদে আছে, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে x প্রপোর্শনাল টু 1/y, মানে x y এর সাথে ব্যস্ত ভেদে আছে, বা x 1/y এর সাথে সরল ভেদে আছে। যেহেতু ধ্রুবকটির মান m ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি x প্রপোর্শনাল টু 1/y। তাহলে এবার আমরা এটা প্রমাণ করে দিলাম, তাহলে প্রমাণিত। এবার আমরা আসছি 9 নম্বর অঙ্কে।
স্থিরাবস্থা থেকে একটি ভারী বস্তু অভিকর্ষজ বলের প্রভাবে অবাধভাবে পতনকালে যে দূরত্ব অতিক্রম করে তা ওই দূরত্ব পর্যন্ত পতনের সময়ের বর্গের সঙ্গে সরলভেদে থাকে। বস্তুটি 5 সেকেন্ডে 125 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে? তাহলে এখানে আমাদের প্রথমে স্থিরাবস্থা থেকে একটি ভারী বস্তু অভিকর্ষজ বলের প্রভাবে অবাধভাবে পতনকালে যে দূরত্ব অতিক্রম করে সেটিকে আমরা ধরে নিচ্ছি ডি। তাহলে ধরি অতিক্রান্ত দূরত্ব সমান সমান ধরে নিচ্ছি আমরা ডি। আর ওই দূরত্ব পর্যন্ত পতনের সময়, তার মানে পতনের সময়কে আমরা ধরে নিচ্ছি টি। তাহলে প্রশ্নানুসারে এখানে কি বলা আছে? বলা আছে দূরত্ব অতিক্রম করে তা ওই দূরত্ব পর্যন্ত পতনের সময়ের বর্গের সাথে। তার মানে এই দূরত্ব অতিক্রান্ত করে, যে দূরত্ব অতিক্রম করে, তার মানে ডি টি এর স্কোয়ারের সাথে, মানে বর্গের সাথে। তাহলে ডি প্রপোর্শনাল টু টি এর স্কোয়ারের সাথে সরল ভেদে থাকে। এই যে সরল ভেদে থাকে, অর্থাৎ ডি প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এবার কি? এবার আমরা এখানে লিখতে পারি ডি ইকুয়ালস টু কে টি স্কোয়ার, যেখানে কে হলো ভেদ ধ্রুবক আর কে এর মান 0 হবে না। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে বস্তুটি 5 সেকেন্ডে 125 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের 5 সেকেন্ড, মানে টি হলো 5 সেকেন্ডে আর ডি হলো আমাদের 125 মিটার। তাহলে 1 নং সমীকরণে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড এবং ডি ইকুয়ালস টু 125 মিটার বসিয়ে পাই। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটাকে আরেকবার লিখে নিচ্ছি, অর্থাৎ ডি ইকুয়ালস টু কে টি স্কোয়ার। তার জায়গায় যদি আমরা ডি এর জায়গায় 125 মিটার আর কে এর ভ্যালু আমাদের বার করতে হবে, ইন্টু টি মানে এখানে 5, তাহলে 5 সেকেন্ড করে টি স্কোয়ার আছে, তো কে টি স্কোয়ার, তাহলে কে ইন্টু 5 এর স্কোয়ার। তাহলে কে এর মান আমরা কি পাচ্ছি? কে ইকুয়ালস টু আমরা পাচ্ছি 125 বাই এই 5 এর স্কোয়ারটা নিচে চলে আসছে, 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে 125 বাই 25 মানে 5। কে এর মান ধরে নিচ্ছি 5। এবং যদি আমরা এর একক লিখতে যাই, তাহলে তার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? কারণ এখানে ডিটা আছে মিটারে এবং টাইম আছে সেকেন্ডে, অর্থাৎ এর স্কোয়ার করলে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ারে পাচ্ছি। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্র। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি কি? প্রশ্নে কি বলা আছে? যে 10 সেকেন্ডে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করে। তাহলে টি বলা আছে 10 সেকেন্ড, কে এর ভ্যালু আমরা অলরেডি বার করে ফেলেছি, যেটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের কি বার করতে হবে? ডি এর মানটা কত।
তাহলে আমরা কি লিখছি, 1 নং সমীকরণে t equals to 10 সেকেন্ড, k equals to 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়ে পাই। তাহলে বসিয়ে আমরা কত পাচ্ছি, ইকুয়েশনটা প্রথমে আগে লিখে নিচ্ছি যে 1 নং সমীকরণটা কি ছিল, d ইকুয়ালস টু kt স্কোয়ার। তাহলে সেই সমীকরণে আমাদের d এর মানটা এখন বার করতে হবে, আর k এর মানটা আমরা পেয়েছি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু আমাদের t এর মান বলে দিয়েছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের এখানে হোল স্কোয়ার হবে, তাহলে 5 ইনটু 10-এর হোল স্কোয়ার মানে 100, এত মিটার হচ্ছে, তার মানে 500 মিটার। অতএব 10 সেকেন্ডে বস্তুটি 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। দশ সেকেন্ডে বস্তুটি 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা আসছি 10 নম্বর অঙ্কে। একটি শঙ্কুর আয়তন উহার ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে সরলভেদে আছে। যদি দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং উহাদের উচ্চতার অনুপাত যদি 6:5 হয়, তাহলে উহাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করছি, প্রথমে আমরা ধরে নিচ্ছি, প্রথমে এখানে বলা হয়েছে শঙ্কুর আয়তন উহার ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সাথে সরলভেদে আছে। তাহলে আয়তন ব্যাসার্ধের বর্গ, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন উহার ব্যাসার্ধের বর্গ, অর্থাৎ ব্যাসার্ধ তার বর্গের সাথে সরলভেদে আছে। অর্থাৎ শঙ্কুর আয়তন, ধরি শঙ্কুর আয়তন হলো ভি, আর শঙ্কুর ব্যাসার্ধ ধরি আর। তাহলে এটা যদি ধরে নিই, তাহলে শঙ্কুর আয়তন ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার হচ্ছে, এবং কি বলা হয়েছে, আয়তন উচ্চতার সাথে সরলভেদ, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এইচ, যেখানে শঙ্কুর উচ্চতাকে আমরা যদি এইচ হিসেবে ধরি, তাহলে ভি প্রপোর্শনাল টু এইচ। তাহলে এবার দুটোকে একসাথে করে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে আমরা পাচ্ছি যে ভি ইকুয়ালস টু ধরে নিলাম আমরা কে আর স্কোয়ার এইচ, যেখানে কে হলো ভেদ ধ্রুবক এবং কে নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে দুটো ক্ষেত্র দেওয়া আছে,
তার মধ্যে প্রথমে বলা হয়েছে শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত, দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:4। তাহলে প্রথমে ধরে নিচ্ছি প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি R1, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2 এবং প্রথম শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি H1, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা হলো H2। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি R1:R2, R1 এবং R2 এর অনুপাত বলা আছে কত 3:4 এবং প্রশ্নানুসারে তাদের উচ্চতার অনুপাত বলা আছে H1:H2 = 6:5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখানে R1:R2 = 3:4 মানে R1/R2 = 3/4 মানে আমরা R1 কে কি লিখতে পারি 3/4 R2। আবার উচ্চতার ক্ষেত্রে যদি আসি তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি H1/H2 = 6/5 বা H1 = 6/5H2, এভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রশ্নে কি চেয়েছে যে উহাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আয়তনের অনুপাত মানে এটা আমরা আয়তনের সমীকরণে পেয়েছি। তাহলে ধরে নিচ্ছি প্রথম শঙ্কুর আয়তন = K, আয়তনকে যদি আমরা V1 ধরে নিই তাহলে V1 = K R1² H1 এবং দ্বিতীয় শঙ্কুর আয়তন যেটাকে আমরা যদি V2 হিসাবে লিখি তাহলে V2 = K R2² H2। এবার এদের অনুপাতটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন অর্থাৎ V1/V2 আমরা V1 = কত পেয়েছি K R1² H1, K R1² H1 আর V2 এর জায়গায় আমরা কত পেয়েছি K R2² H2, K R2² H2। তাহলে আমরা V1/V2 = পাচ্ছি K কেটা কেটে যাচ্ছে R1² H1 R2² H2। এবার আমরা R1 আর H1 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে R1 এর জায়গায় 3/4 R2, R1 এর স্কোয়ার আছে তাহলে তার হোল স্কোয়ার
ইন্টু H1, H1 এর ভ্যালুটা আমরা কত পেয়েছি 6/5 H2, তাহলে 6/5 H2, H1 আর R1 এর জায়গায় ভ্যালুটা বসিয়ে নিচে যেমন ছিল R2 স্কোয়ার ইন্টু H2, তাহলে এখানে V1/V2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3/4 এর হোল স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার মানে 9 আর 4 এর হোল স্কোয়ার মানে 16 ইন্টু R2 হোল স্কোয়ার ইন্টু 6/5 ইন্টু H2, আর নিচে আছে কি R2 হোল স্কোয়ার ইন্টু H2, তাহলে উপরে R2 হোল স্কোয়ার আর নিচে R2 হোল স্কোয়ার কেটে যাচ্ছে, আর উপরে আছে H2, নিচে H2 ও কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি V1/V2 ইকুয়ালস টু 9/16 ইন্টু 6/5। এবার এখানে 2 দিয়ে কাটলে 3, দিকে 8, অর্থাৎ 3 নং 27/5 40। অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত হবে 27:40। এবার আমরা আসছি 11 নম্বর অঙ্কে। দুজন লোক 4 দিনে 6 একর জমি চাষ করতে পারে। কতজন লোক 18 একর জমি 8 দিনে চাষ করতে পারবে তা ভেদের নিয়মে নির্ণয় করো। তাহলে প্রথমে এখানে আমাদের ধরে নিতে হবে যে ধরি লোক সংখ্যা ইকুয়ালস টু m, চাষের জমির পরিমাণ ধরে নিচ্ছি a এবং দিন সংখ্যা ধরে নিচ্ছি d। এবার যদি আমরা দিন সংখ্যাকে অপরিবর্তিত রাখি, অপরিবর্তিত রাখা হয় তাহলে লোক সংখ্যা বৃদ্ধিতে চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাবে। চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা লিখতে পারি m মানে লোক সংখ্যা, সেটা যদি বাড়ানো হয় তাহলে চাষের জমির পরিমাণও বাড়ছে। তাহলে m আর a সরল ভেদে আছে, যখন দিন সংখ্যা অর্থাৎ d সেটা ধ্রুবক। মানে আমরা বলতে পারি যদি আমরা দিন সংখ্যাকে অপরিবর্তিত রাখি, এর অর্থ কি? এর অর্থ হলো যদি আমরা ধরে নিই কোনো কাজ 5 দিনে করতে হবে, তাহলে 5 দিনে ধরে নিচ্ছি একটা 1 একর জমিকে আমাকে চাষ করতে হবে। এবার যদি আমরা লোক সংখ্যা বৃদ্ধি করি তাহলে 5 দিনে যদি করতে চাই তাহলে দেখা যাবে 1 একরের চেয়ে বেশি জমি আমরা চাষ করতে পারছি।
অর্থাৎ দিন সংখ্যাটাকে যদি আমরা ধ্রুবক বা অপরিবর্তিত হিসেবে ধরে নিই এবং লোক সংখ্যা বৃদ্ধি করি, তাহলে কি হচ্ছে, তাহলে চাষ করা জমির পরিমাণও বাড়ছে। অর্থাৎ লোক সংখ্যা এবং চাষ করা জমির পরিমাণ উভয়ই সরল ভেদে আছে। এবার যদি চাষের জমির পরিমাণকে আমরা ধ্রুবক ধরি, জমির পরিমাণ যদি অপরিবর্তিত থাকে, পরিমাণ অপরিবর্তিত রাখলে লোক সংখ্যা বৃদ্ধিতে আমরা দেখব যে দিন সংখ্যা কমছে। অর্থাৎ m মানে লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে দিন সংখ্যা কমবে। অর্থাৎ দিন সংখ্যা এবং লোক সংখ্যা পরস্পর ব্যস্ত ভেদে আছে। যখন a ধ্রুবক, তাহলে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে যদি আমাদের 1 একর জমি চাষ করতে হয়, তাহলে যদি আমাদের কাছে 5 জন চাষি থাকে, তাহলে 5 জন চাষি যতদিনে ওই জমিটা চাষ করবে, জমির পরিমাণটাকে যদি আমরা ধ্রুবক ধরে নিই, তাহলে যদি এখন আমরা 10 জন শ্রমিক নিই বা 10 জন চাষি নিই, তাহলে তারা আরও কম সময় সেই কাজটা করতে পারবে, কম সময় চাষ করতে পারবে। অর্থাৎ আমরা যদি লোক সংখ্যা বাড়াই তাহলে কিন্তু চাষ করতে দিন সংখ্যাটা কমে যাচ্ছে। অর্থাৎ দিন সংখ্যা আর লোক সংখ্যা পরস্পরের সাথে ব্যস্ত ভেদে সম্পর্কিত। অর্থাৎ সেজন্য আমরা এখানে লিখলাম যে m প্রপোর্শনাল টু 1/d। তাহলে আমরা এই দুটি ক্ষেত্রে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? m প্রপোর্শনাল টু a/d। কারণ প্রথম ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? m প্রপোর্শনাল টু a, আর এখন আমরা পাচ্ছি m প্রপোর্শনাল টু 1/d। তাহলে একত্রে আমরা কি লিখতে পাচ্ছি? m প্রপোর্শনাল টু a/d, যেখানে a এবং d উভয়ই পরিবর্তনশীল। তাহলে এখানে আমরা লিখতে পারি m ইকুয়ালস টু k ইন্টু a/d, যেখানে k কি? ভেদ ধ্রুবক। যেখানে k হলো ভেদ ধ্রুবক এবং k not equals to 0। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখে নিই। যে প্রথম ক্ষেত্রে দুজন লোক 4 দিনে 6 একর জমি চাষ করতে পারে। তাহলে ডি মানে হলো 4 দিন আর এ হলো 6 একর। তাহলে এক্ষেত্রে আমরা যদি আগের ইকুয়েশনটাকে যেটা পেলাম m ইকুয়ালস টু k ইন্টু a/d, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিই, তাহলে 1 নং সমীকরণে m d a এর মান বসিয়ে পাই, ইকুয়েশনটা কি ছিল? m ইকুয়ালস টু k ইন্টু a বাই d। সেখানে যদি আমরা m এর জায়গায় কত বসাচ্ছি? 2, k টা আমাদের বার করতে হবে, a এর জায়গায় বসাচ্ছি কত?
6 একর, আর ডি এর জায়গায় বসাচ্ছি কত 4 দিন। তাহলে কত পাচ্ছি এখানে 2 × 4 হয়ে যাচ্ছে, মানে 8 দিন ইকুয়ালস টু কে ইন্টু 6 একর। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কে এর মান কত হচ্ছে তাহলে 8/6 দিন প্রতি একক, অর্থাৎ কত 4/3 দিন প্রতি একক। এটা হলো এই ধ্রুবকটির মান। এবার আমরা লিখতে পারি যে কে এর মান যেহেতু 4/3, সেই কারণে আমরা দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কতজন লোক সেটা বার করতে হবে। দিন বলে দিয়েছে 8 দিন, আর আমাদের জমির পরিমাণ বলে দিয়েছে 18 একর। তাহলে আবার আমরা 1 নম্বর সমীকরণকে ব্যবহার করছি। 1 নং সমীকরণে ডি এ এবং কে এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে পাই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল, m ইকুয়ালস টু কে ইন্টু এ বাই ডি, বা m এর জায়গা mটা আমাদের বার করতে হবে, ডিটা বলে দিয়েছে কত 8 দিন, কে এর ভ্যালু আমরা পেয়েছি 4/3 ইন্টু এ, এটা হলো 18। তাহলে এখানে m এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 4 ইন্টু 18, 3টা নিচে নেমে এলো, মানে 3 ইন্টু 8। তাহলে এখানে m এর ভ্যালু দাঁড়াচ্ছে 2, 3 6 18 আর 3, তার মানে 3 জন। অর্থাৎ আমরা কি লিখতে পারি, 3 জন লোক 8 দিনে 18 একর জমি চাষ করতে পারবে। এবার আমরা আসছি 12 নম্বর অঙ্কে। যদি a প্লাস বি প্রপোর্শনাল টু রুট অফ এ বি হয়, তবে দেখাও যে রুট অফ এ প্লাস রুট অফ বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট বি। তাহলে কি করব আমরা, প্রথমে এখানে যেমন প্রশ্নে দেওয়া আছে যে a প্লাস বি প্রপোর্শনাল টু রুট অফ এ বি, তাহলে এটা প্রশ্ন অনুসারে আমরা লিখি। প্রশ্নানুসারে তাহলে a প্লাস বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কে ইন্টু রুট অফ এ বি, যেখানে কে হলো ভেদ ধ্রুবক এবং কে নট ইকুয়ালস টু 0। এবার আমরা কি করতে পারি, এবার a প্লাস বি এর নিচে রুট অফ এ বিটাকে নিয়ে আসছি। তাহলে এখানে কি দাঁড়ালো, শুধু কে। তাহলে এরপর আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি। 2 দিয়ে ভাগ করলে নিচে এখানে 2 রুট অফ এ বি, আর এখানে কে বাই 2। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই।
এবার আমরা 2 দিয়ে কেন ভাগ দিলাম? এবার যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা লিখব যে a প্লাস বি প্লাস 2 রুট ab বাই a প্লাস বি মাইনাস 2 রুট ab। একইভাবে ডান দিকেও তাই, k প্লাস 2 k মাইনাস 2। এটা আমরা কার দ্বারা পেলাম? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা আমরা এটা পেলাম। তাহলে আমরা এখানে 2টা কেন গুণ করলাম? কারণ যখনই 2টা গুণ করার পর আমরা যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করছি তখন ওপরে কি আসছে? a প্লাস বি প্লাস 2 রুট অফ ab। মানে এটা আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো এটা আসলে ওই a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে চলে আসছে। কারণ এখানে আমরা আগে কি লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে a স্কোয়ার হচ্ছে কিন্তু এটার মান এখানে কত? রুটে। তার মানে রুটের হোল স্কোয়ার মানে কত? a, আর রুট বি এর হোল স্কোয়ার মানে কত? b প্লাস 2 রুট অফ ab। সেটা কার ফর্মে হয়ে যাচ্ছে? রুটে প্লাস রুট বি এর হোল স্কোয়ার ফর্মে চলে আসছে। একইভাবে যদি আমরা এই প্লাস সাইনটাকে মাইনাস করে দিই তাহলে এখানে এই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। মানে এই যে সাইনটা উঠে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ক্ষেত্রকে আনার জন্য আমরা কি করলাম? প্রথমে 2 দিয়ে ভাগ করলাম এবং তারপরে আমরা যোগভাগ প্রক্রিয়াকে ব্যবহার করলাম। এবার আমরা কি পেলাম এখানে? তাহলে উপরে আছে a প্লাস বি প্লাস 2 রুট অফ ab বাই a প্লাস বি মাইনাস 2 রুট অফ ab ইকুয়ালস টু k প্লাস 2 বাই k মাইনাস 2। এখানে ওপরে তাহলে এটা কিসের ফরম্যাটে হলো? এক্ষুনি আমরা বললাম যে রুটে প্লাস রুট বি তার হোল স্কোয়ার ফর্মে এলো, আর নিচে হলো রুটে মাইনাস রুট বি তার হোল স্কোয়ার ফর্মে চলে এলো। আর এখানে যা ছিল k প্লাস 2 বাই k মাইনাস 2। এবার আমরা যদি উভয় পক্ষের বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? রুটে প্লাস রুট বি রুটে মাইনাস রুট বি। আবার এই অংশে আমরা কি পাবো? রুট অফ k প্লাস 2 বাই k মাইনাস 2। উভয় পক্ষের বর্গমূল করে পাই করার পর এখানে আমরা পাচ্ছি যে রুট অফ a প্লাস রুট অফ b বাই রুট অফ a মাইনাস রুট অফ b ইকুয়ালস টু ধ্রুবক। কেন ধ্রুবক? যেহেতু k ধ্রুবক তাই এই যে অংশটা আমরা পেলাম যে রুট অফ k প্লাস 2 বাই k মাইনাস 2 এই অংশটাও তাহলে ধ্রুবক। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যদি রুট অফ a প্লাস রুট অফ b বাই রুট অফ a মাইনাস রুট অফ b এদের অনুপাত যেহেতু ধ্রুবক তাহলে আমরা কি লিখতে পারি? রুট অফ a প্লাস রুট অফ b প্রপোর্শনাল টু রুট অফ a মাইনাস রুট অফ b। কেন? যেহেতু a বাই b মানে তাদের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলি যে a ও b সরল ভেদে আছে।
তাহলে সেই একই যুক্তি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট, প্রমাণিত। এই অধ্যায়ে আমরা ভেদ সম্পর্কে এবং ভেদের বিভিন্ন প্রকার যেমন সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ এবং সেই সংক্রান্ত উপপাদ্য এবং শেষে আমরা কিছু উদাহরণমালা দেখে নিলাম। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।